লাইসোজোমের পরে আমরা যে অঙ্গাণুটার কথা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তুটা এটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এবং এটা উদ্ভিদ কোষে একটু কম পরিমাণে থাকে, কিন্তু প্রাণী কোষে এটা বেশি পরিমাণে থাকে। গলগি বস্তু এটা একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা এই সুযোগে আমরা এখানে একটা জিনিস জেনে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের কোষের ভিতরে যে যে অঙ্গাণু আছে তাদের মধ্যে কারো কারো ঝিল্লি আছে, কারো কারো ঝিল্লি নেই। যাদের যাদের ঝিল্লি আছে তাদেরকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর যাদের ঝিল্লি নেই তাদেরকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এই জিনিসটা আমরা এখানে একটু এক্সট্রা জেনে নিতে চাচ্ছি। এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলির নাম। আমরা সংক্ষেপে একটা কবিতা দিয়ে মনে রাখতে চাই, এটার নাম হচ্ছে, কবিতা না আসলে একটা শব্দের মতো, মায়ে পাগল। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো। মা দিয়ে মিন করতেছে মাইটোকন্ড্রিয়া, এ দিয়ে মিন করতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পা দিয়ে মিন করতেছে প্লাস্টিক এবং পারক্সিজম, গ দিয়ে মিন করতেছে গলগি বস্তু, আর ল দিয়ে মিন করতেছে লাইসোসোম। তাহলে আমাদের কোষের ভিতরে যে অঙ্গাণুগুলি আছে সেই অঙ্গাণুগুলির ভিতরে এই অঙ্গাণুগুলি হচ্ছে ঝিল্লিবদ্ধ। এছাড়াও ভ্যাকিউল ভেসিকল নামে কিছু অঙ্গাণু কোষের ভিতরে থাকে, তারা যে ঝিল্লিবদ্ধ সেটা তাদের নাম শুনেই আসলে বোঝা যায়। তো আমরা গলগি বস্তু নিয়ে এর আগে যেমনটা কথা বলছিলাম যে গলগি বস্তু এটা আমাদের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং গলগি বস্তু এটা আসলে দেখতে বিভিন্ন রকমের হতে পারে। গলগি বস্তুটা দেখতে কিসের মতো এটার উপর ভিত্তি করে গলগি বস্তুকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। তো সিস্টার্নিগুলি আগের মতোই। সিস্টার্নিগুলি দেখতে লম্বা চ্যাপ্টা টাইপের, অর্থাৎ এরা লম্বালম্বিভাবে বিদ্যমান থাকে এবং সমান্তরালে বিদ্যমান থাকে, একজন আরেকজনের সাথে সমান্তরালভাবে বিদ্যমান থাকে। ভেসিকলগুলি দেখতে গোলাকার এবং ভ্যাকিউলগুলিও দেখতে গোলাকার, বাট ভ্যাকিউলগুলির সাইজ একটু বড় হয় এবং ভেসিকলগুলির সাইজ একটু ছোট হয়। গলগি বস্তুর প্রধান কাজ হচ্ছে রাইবোজোমে যে প্রোটিনগুলি তৈরি হয় সেই প্রোটিনগুলিকে সে রিমডেলিং করে, অর্থাৎ রাইবোজোমের ভিতরে যে প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিনের ভিতর কোথাও কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো ভুল থাকলে আমাদের গলগি বস্তু সেটাকে ঠিক করে দেয় এবং গলগি বস্তু এছাড়াও লাইসোসোম তৈরি করে। গলগি বস্তু এছাড়াও কিছু এনজাইম নিঃসরণ করতে সাহায্য করে এবং এখানে কিছু বিপাকক্রিয়াও সম্পন্ন হয়। গলগি বস্তুর পরে আমরা যেই অঙ্গাণুটার কথা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে লাইসোসোম। প্রাণীকোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোসোম। লাইসোসোম গোলাকার ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণু, সেই অঙ্গাণুর ভিতরে অনেক ধরনের শক্তিশালী এনজাইম সেই অঙ্গাণুটার ভিতরে বিদ্যমান থাকে এবং এই শক্তিশালী এনজাইমগুলি বিদ্যমান থাকার ফলে লাইসোসোমের ভিতরে যদি কোনো জীবাণু, অন্য কোনো ফরেন বডি, মানে আমাদের বডির অংশ না এমন কোনো জিনিস যদি লাইসোসোমের ভিতরে যায়, তাহলে সেই লাইসোসোমের ভিতরে যে শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইমগুলি থাকে সেই এনজাইমগুলি সেই জীবাণুগুলিকে ধ্বংস করে ফেলে। তো এই লাইসোসোম আমাদের কোষের ভিতরে জীবাণু ঢুকলে তাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে ধ্বংস করে ফেলে এবং এই কারণে এই লাইসোসোম আমাদের দেহের প্রতিরক্ষার সাথে সে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কখনো কখনো লাইসোসোম তার নিজের কোষের ভিতরে যে অঙ্গাণুগুলি থাকে সেই অঙ্গাণুগুলিকেও খেয়ে ফেলতে সক্ষম। তো লাইসোসোমের এই ধর্মের কারণে লাইসোসোমকে বলা হয় অটোফ্যাগি বা এটাকে আত্মঘাতী থলিকাও বলা হয়ে থাকে। একটা কোষের ভিতরে অন্যান্য যে অঙ্গাণুগুলি আছে সেই অন্যান্য অঙ্গাণুগুলি যেহেতু লাইসোসোম একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, সেহেতু অন্যান্য অঙ্গাণুগুলি কখনোই এই লাইসোসোমের এনজাইমের সংস্পর্শে আসতে পারে না। কিন্তু এই লাইসোসোমের যে ঝিল্লিটা আছে এই ঝিল্লিটাকে তার জায়গায় ঠিক মতো ধরে রাখার জন্য এবং এনজাইমগুলি যাতে ঝিল্লি থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য এই মেমব্রেনটাকে একেবারেই ইনট্যাক্ট থাকা খুবই দরকার। তো এই লাইসোসোমের যে ঝিল্লিটা আছে এই ঝিল্লিটা একেবারে ইনট্যাক্ট থাকার জন্য তাকে কন্টিনিউয়াসলি অক্সিজেনের সাপোর্ট দিতে হবে। যদি কখনো একটা কোষের ভিতরে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয় তখন লাইসোসোমের এই ঝিল্লিটা এটা নষ্ট হয়ে যায়। লাইসোসোমের ঝিল্লিটা নষ্ট হয়ে যাওয়ার ফলে যেটা হয়, এর ভিতরে যে শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম এবং শক্তিশালী কোষকে অঙ্গাণুকে বিগলন করে ফেলতে সক্ষম যে এনজাইমগুলি আছে সেই এনজাইমগুলি বের হয়ে আসে। তো বের হয়ে আসলে পরে কোষের ভিতরে অন্যান্য যে অঙ্গাণুগুলি আছে সেই অঙ্গাণুগুলিকে সে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। এই কারণে লাইসোসোম এটাকে আত্মঘাতী থলিকাও বলা হয়ে থাকে। এভাবে লাইসোসোম দ্বারা একটা কোষের অন্যান্য অঙ্গাণুগুলি ধ্বংস হয়ে যাওয়ার নাম হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস বা অটোফ্যাগি এই ধর্মের কারণে লাইসোসোম হচ্ছে কোষের অন্যান্য অঙ্গাণুগুলিকেও বিগলন করে ফেলতে সক্ষম। এরপরে আমরা কোষের যে অঙ্গাণুটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলসগুলি কোষের কাঠামো হিসেবে কাজ করে এবং এটাকে অনেক সময় সাইটোস্কেলিটন নামেও ডাকা হয়ে থাকে। মাইক্রোটিবিউলস হচ্ছে লম্বা, নলাকার এবং এর কোনো শাখা থাকে না, অর্থাৎ এটা হচ্ছে অশাখ।
এই মাইক্রোটিবিউলসটা আমাদের যে সিলিয়া এবং ফ্ল্যাজেলা, আমরা নিশ্চয়ই কোষের সিলিয়া এবং ফ্ল্যাজেলার কথা জানি। কোষের সিলিয়া এবং ফ্ল্যাজেলার যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মাইক্রোটিবিউলস সাহায্য করে। এছাড়াও মাইক্রোটিবিউলসের আরও কিছু কাজ আছে, যেমন মাইক্রোটিবিউলস থেকে আমাদের যে কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুযন্ত্র তৈরি হয়, সেই মাকুযন্ত্র তৈরি করার ক্ষেত্রেও মাইক্রোটিবিউলস সাহায্য করে। এছাড়া মাইক্রোটিবিউলস এটা সাইটোস্কেলিটন হিসাবে কাজ করে, অর্থাৎ একটা কোষকে পুরাপুরি কাঠামো হিসাবে দাঁড় করানোর জন্য যে ভূমিকাটা নেওয়া দরকার সেটা মাইক্রোটিবিউলসগুলি পালন করে। এবং মাইক্রোটিবিউলস এটা সেন্ট্রিওল তৈরি করতেও সাহায্য করে। মাইক্রোটিবিউলসের পরে আমরা যে অঙ্গাণুটার কথা পরবর্তীতে পড়তে চাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল এটা হচ্ছে অনেকটা দণ্ডাকার, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং সেন্ট্রিওল এটা সবসময় জোড়াভাবে থাকে। এবং সেন্ট্রিওল এটা উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, এটা কেবলমাত্র প্রাণী কোষেই থাকে এবং এটার চারপাশে একটা তরল পদার্থে সে আবৃত থাকে, যেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এবং টোটাল জিনিসটাকে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুটাকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম। তো এখন আমাদের সেন্ট্রিওল এটার গঠনটা আমাদের একটু বুঝতে হবে। তিনটা মাইক্রোটিবিউল মিলে, মাইক্রোটিবিউলগুলি লম্বা লম্বা থাকে, তিনটা মাইক্রোটিবিউল মিলে একটা ত্রয়ী তৈরি করে। এরকম 9টা মাইক্রোটিবিউল মানে 9টা ত্রয়ী, এরকম 9টা ত্রয়ী গোল হয়ে ঘুরে ঘুরে এরকম একটা সিলিন্ডারের মতো একটা সেন্ট্রিওলকে তৈরি করেছে। অর্থাৎ একটা সেন্ট্রিওলের ভেতর মাইক্রোটিবিউলস আছে কয়টা? 3 নং 27টা। অর্থাৎ তিনটা মাইক্রোটিবিউলস মিলে একটা ত্রয়ী, এরকম 9টা ত্রয়ী মিলে তৈরি হলো একটা সেন্ট্রিওল। আমি বুঝতে পেরেছি? তাহলে দুইটা যে সেন্ট্রিওল থাকে, দুইটা সেন্ট্রিওলের প্রত্যেকটাতে 9টা করে ত্রয়ী আছে এবং একটা ত্রয়ীর ভিতরে 3টা মাইক্রোটিবিউলস আছে। তো আমাদের সেন্ট্রিওলগুলির কাজ কি? সেন্ট্রিওলগুলি আমরা জানি যে কোষ বিভাজনের সময় তারা সাহায্য করে এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওল থেকেই অ্যাস্টার তন্তু, কোষ বিভাজনের সময় অ্যাস্টার তন্তু নামের একটা রাসায়নিক পদার্থ সেখান থেকে নিঃসৃত হয়।